মুর্শিদাবাদে মিষ্টি বিতরণ অনুষ্ঠান ঘিরে উত্তেজনা। হামলার অভিযোগে দ্বিতীয় দিনে অনশনে ছাত্র পরিষদ। মুর্শিদাবাদে মিষ্টি বিতরণ অনুষ্ঠান ঘিরে উত্তেজনা। হামলার অভিযোগে দ্বিতীয় দিনে অনশনে ছাত্র পরিষদ। মুর্শিদাবাদে উত্তপ্ত পরিস্থিতি। বিদ্যালয়ের নামের সঙ্গে মহারাজ কৃষ্ণনাথের নাম যুক্ত হওয়ায় খুশিতে আয়োজিত হয়েছিল মিষ্টি বিতরণী অনুষ্ঠান, কিন্তু অভিযোগ সেই আনন্দের মুহূর্তই পরিণত হয় অশান্তিতে। তৃণমূলের দুষ্কৃতীদের হামলার অভিযোগ তুলে প্রতিবাদে সরব ছাত্র পরিষদ। ঘটনার প্রতিবাদে আজ দ্বিতীয় দিনে অনশনে বসেছেন ছাত্র পরিষদের নেতা শফিক আলমের নেতৃত্বে বহু ছাত্রছাত্রী। তাদের দাবি, দোষীদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতর। এখন দেখার প্রশাসন কি পদক্ষেপ নেয়। মুর্শিদাবাদ থেকে মুন্তাকিম শেখের রিপোর্ট, এম বাংলা নিউজ। মূল কারণ হচ্ছে তৃণমূলের যে পোশাক গুন্ডাগুলো কলেজের মধ্যে অত্যাচার চালায় তাদের বিরুদ্ধে। কিছুদিন আগে কৃষ্ণনাথ কলেজের নাম পরিবর্তন নিয়ে আমাদের দীর্ঘদিনের দাবি মান্যতা পেয়েছে। মমতা ব্যানার্জি সেটা স্বীকৃতি দিয়েছে। রাজা কৃষ্ণচন্দ্রের নাম আবার রেখে নতুন নামকরণ করা হয়েছে। তারই খুশিতে আমাদের ছাত্র পরিষদের যারা কর্মী ছিলেন তারা মিষ্টি বিতরণ করছিলেন এবং তাদেরকে তৃণমূলের গুন্ডা, যারা বহিরাগত গুন্ডা, 40 বছর 35 বছর বয়স, তারা তাদের উপর রড দিয়ে, বাঁশ দিয়ে আক্রমণ করে এবং তারপর যখন আমরা পুলিশের দ্বারস্থ হয় বিষয়টিকে জানানোর জন্য, পুলিশের গত 3 দিন থেকে কোনো ভূমিকা নেই। এই ভূমিকা না থাকার জন্য গতকালকে দুপুরবেলা 1টা থেকে আমরা অনশনে বসেছি। আমাদের দাবি একটাই, অবিলম্বে যত দাগী আসামি এরা, এই আসামিগুলোকে গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না গ্রেপ্তার হবে ততক্ষণ আমাদের এই আমরণ অনশন চলবে। আপনার পরিচয়? আমি মেহেরাজ শেখ, ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সম্পাদক। বিভিন্ন ছাত্র ছাত্রীর কাছ থেকে তারা টাকা তুলে আত্মসাৎ করছে নিজে, এবং আমাদের বহুদিনের দাবি কৃষ্ণনাথ কলেজের নামকরণ নিয়ে। সেই নামকরণ যখন আমরা সাফল্য পাই, সেই আনন্দে মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের সভাপতি শফিক আলম বিট্টুর নেতৃত্বে তার টিম মিষ্টি বিতরণ করছিল। ঠিক সে সময় তৃণমূলের যারা দুষ্কৃতীরা, বহিরাগত যারা স্কুল কলেজে পড়ে না, তারা গিয়ে তাদের উপর চড়াও হয় এবং তাদেরকে প্রচণ্ডভাবে বেধড়ক মারধর করা হয়। সঙ্গে সঙ্গে আমরা থানায় কমপ্লেন করি। থানা থেকে পুলিশ গিয়ে আমাদের বিরুদ্ধে তারা আমাদেরকেই, যে আমাদের জেলা প্রেসিডেন্ট শফিক আলম বিট্টু, তাকে সেই কলেজ থেকে তুলে নিয়ে যায় থানায় এবং থানাতে মারধর করার পর তাকে ওখান থেকে খাগড়া ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় এবং তাকে ভয় দেখানো হয়। তার কোমরে মেশিন গুঁজে দেওয়া হয়। তাকে বলে যায় 3 বছরে তাকে পানি কেস দিয়ে দিব, মেশিন কেস দিয়ে দিব। এইসব বিভিন্ন রকমের আমাদের উপর তারা সৃষ্টি হয়েছে চাপ, জানে আমরা তৃণমূলকে যেন কোনো রকমের আমরা ভয় দেখাতে না পারি, তার জন্য পুলিশ প্রশাসন আমাদেরকে ভয় দেখাচ্ছে। তাই আমরা আমাদের যখন নিরুপায়, আমাদের যখন আর কোনো বাঁচার রাস্তা নাই, আমরা মুর্শিদাবাদ জেলার প্রাণ শহর বহরমপুর ডিএম অফিসের সামনে আমরা অনশনে বসেছি। যতক্ষণ না কেন কলেজের সিসি ক্যামেরা দেখে যে দুষ্কৃতীরা আমাদের উপর আক্রমণ করেছে তাদেরকে যতক্ষণ না গ্রেপ্তার করা হবে, আমাদের এই অনশন চলবে। তাতে আমাদের যদি 1 মাস থাকতে হয় এই অনশনে, তাতেও আমরা প্রস্তুত। আপনার পরিচয়? আমার নাম তৌসিফ রহমান, প্রাক্তন মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদ সাধারণ সম্পাদক।